इकबाल बोलছেন ইসা সিজদা কর তৌফিক আতা ফরমা জমিন কা ভোল উঠে জমিন কা রাখশ তুমি এমন সেজদা দাও না এমন সেজদা নিজের মধ্যে তৈরি করো না এমন ভাবে আল্লাহকে সেজদা দাও না জিব্রাইল বলছেন আসমান থেকে বৃষ্টি পড়ার সময় কয়টা ফুটা পানি পড়েছে সেটা আমি জিব্রাইল গণতে পারি সেটা আমি জিব্রাইলের গোনার ক্ষমতা আছে আমি চাইলে এক দুই করে একটা দুইটা করে গণতে পারি সেই ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন কিন্তু বান্দার সিজদা যুবকের সিজদা এত পাওয়ার এত ক্ষমতা এত মর্যাদা যুবকের সিজদার মধ্যে যুবক যখন দুনিয়ার জমিনে মাটিতে সেজদা দেয় কিন্তু আরশের উপর থেকে আমার আল্লাহর আরশ তরতর কেঁপে ওঠে যুবক যখন দুনিয়ার জমিন থেকে সেজদা দিয়ে আরশের মধ্যে পৌঁছাতে চায় তখন তার ওই সেজদার মধ্যে কত পাওয়ার আছে কত ক্ষমতা আছে কত সংখ্যা আছে সেটা আমি জিব্রাইল গণতে পারি না সুবহানাল্লাহ যে জিব্রাইলের কাছে বৃষ্টির ফুটা পর্যন্ত গণা সম্ভব সেই জিব্রাইলের কাছে যুবকের সিজদার পাওয়ার গোনা সম্ভব সেই জিব্রাইলের কাছে সিজদার পাওয়ার এতটাই বেশি যে সেই জিব্রাইলে অনুধাবন করতে পারে না ফিল করতে পারে না কিন্তু সেই জিব্রাইলে আবার আসমান থেকে বৃষ্টির ফুটাটা পড়লে সেটা পর্যন্ত গণতে পারে তো এত বরকত এত নিয়ামত আল্লাহ সিজদার মধ্যে দিয়েছেন যুবকের সিজদার মধ্যে এত তাসির আছে এত তাসির আল্লাহ দিয়েছেন আমি আপনি সেই সেজদা দেই না সেজদা দিতে জানি না দুষ্কার দোষ কি আল্লাহর দোষ আমার দোষ আমরা আমাদের দোষ কারণ আমরা সিজদা দিতে পারি না বিদায় জমিনও আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় না আমি সিজদা দিতে পারি নাই বিদায় ফেরেশতাও আল্লাহর দরবারে ক্ষমা চায় না আমি সিজদা দিতে পারি নাই বিদায় আল্লাহও আমাকে আপনাকে ক্ষমা করে দোষ আমার আল্লাহকে দোষারোপ করা যাবে না আল্লাহকে দোষ দেওয়া যাবে না আল্লাহ সম্পূর্ণ দোষ থেকে মুক্ত আল্লাহকে দোষারোপ করা যায় না শুধু এখানে শেষ নয় কিতাবের মধ্যে পেয়েছি কিতাব বলছে বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলে বান্দা ইরফা রাসা উঠে বসো অর্থাৎ বান্দা যখন সিজদার মধ্যে যায় তখন আল্লাহ তাআলা তার কুদরতি হাত মোবারক বান্দার শরীরের মধ্যে বান্দার পিঠের মধ্যে মালিশ করতে থাকে মালিশ করে বলে বান্দা উঠো ইরফা রাসা উঠে বসো উঠে বসার পরে আমি আপনি যখন বসে যখন তাশাহুদ পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু যখন তাশাহুদ পড়ি তখন বান্দা যখন তাশাহুদ পড়ে আল্লাহ তখন ডেকে বলে বান্দা বুঝতে পেরেছি তুমি আমার প্রশংসা করতেছো এরপরে আমি আপনি যখন দুরূদ পড়ি দুরূদে ইব্রাহিম যখন আমি আপনি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা তখন আল্লাহ বান্দাকে ডেকে বলে বান্দা তুমি আমার বন্ধুর সামনে দুরূদ পড়ছো এটাও বুঝতে পেরেছি এরপরে আমি আপনি যখন আল্লাহর দরবারে বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও বান্দা তখন আল্লাহকে ডেকে বলে আল্লাহ এতক্ষণ তোমার প্রশংসা করেছি তোমার হাবিবের দুরূদ পড়েছি এখন হলো আমার পালা আমি যে গুনাহগার আমি যে গুনাহ করেছি আমি যে নাফরমানি করেছি জেনে না জেনে বুঝে না বুঝে আল্লাহ মিথ্যার জন্য গুনাহ হয়েছে মালিক মানুষকে কষ্ট দেওয়ার জন্য গুনাহ হয়েছে আল্লাহ তাআলা তুমি আমার গুনাহকে মাফ করে দাও না হারাম খেয়েছি মালিক মানুষকে কষ্ট দিয়েছি মানুষকে আঘাত করেছি গালাগালি করেছি মিথ্যা বলেছি ওই সমস্ত বিষয়ের কারণে যে আমার আপনার গুনাহ হয়েছে আমি আপনি যে গুনাহ করেছি আমি আপনি যখন নামাজের মধ্যে উঠে বলি যখন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও হে আল্লাহ নিশ্চয় আমি গুনাহগার নফসের তাড়নায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ নফসের উপরে জুলুম করেছি গুনাহ করেছি তুমি আমার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দাও না যখন আমি আপনি এই রকম ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আপনি যখন বৈঠকে বসে আমি আপনি যখন মালিকের কাছে ক্ষমা চাই আমার মালিক তখন আমাকে আপনাকে মাফ করে দেয় সুবহানাল্লাহ এই হলো সেজদার পাওয়ার শুধু এখানে শেষ নয় আল্লামা ইকবাল কি বলছেন इसा सिजदा कर तौफिक अता फरमा जमीन का भोल उठे जमीन का राक्ष हो अल्लामा इकबाल बोलছেন इसा सिजदा कर तौफिक अता फरमा जमीन का भोल उठे जमीन का राक्ष हो তুমি এমন সেজদা দাও না এমন সেজদা নিজের মধ্যে তৈরি করো না এমন ভাবে আল্লাহকে সেজদা দাও না যাতে করে তুমি জমিনের মধ্যে সেজদা দিলেও মাটির মধ্যে সেজদা দিলেও মসজিদের টাইলসে সেজদা দিলেও যাতে জমিন আল্লাহর দরবারে বলে ওঠে আল্লাহ তোমার একটা বান্দা আমার উপরে সেজদা দিয়েছে জমিন যাতে গর্ব করে বলতে পারে জমিন যাতে আল্লাহকে ডেকে বলতে পারে জমিন যাতে তোমার জন্য ক্ষমা চাইতে পারে জমিন যাতে তোমার জন্য ফরিয়াদ করতে পারে আল্লাহর কাছে যাতে ক্ষমা চেয়ে বলতে পারে মালিক তোমার একটা বান্দা আমার উপরে সেজদা দিয়েছে এই সেজদার উসিলায় এই সেজদার বরকতে তুমি তোমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দাও সুবহানাল্লাহ এমন সেজদা তৈরি করতে হবে আর যদি আপনি এমন সেজদা তৈরি করতে পারেন তার লাভ কি ফলটা একটু বলি ফল হলো আপনি বাবা শাহজালালের মতো নজরানা পাবেন আপনি বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো নজরানা পাবেন আপনি
আমাদের গাউসুল আজম মাইজ ভান্ডারের মতন পাবেন, আপনি আমাদের তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির মতন নজর পাবেন, যেই নজরে আছে, যেই নজর দিয়ে আপনি দুনিয়াতে বসে আরো সে মোয়াল্লাই কি চলে সেটা পর্যন্ত দেখতে পারবেন। সুবহানাল্লাহ।